মালদার মোথাবাড়িতে তাণ্ডবের ঘটনায় এবার কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ। তারা জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন তারাই ঠিক করবেন মোথাবাড়ির এই তাণ্ডবের ঘটনায় সিবিআই না এনআইএ কারা তদন্ত করবে। সিদ্ধান্ত ছেড়েছে নির্বাচন কমিশনের ওপরে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। 6 তারিখ পরবর্তী শুনানির দিন ভার্চুয়ালি তাদেরকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, গতকাল যে তাণ্ডবের ঘটনা ঘটলো, একেবারে নিরাপত্তাহীনতায় ভুগেছেন এই জুডিশিয়াল অফিসাররা। ঘন্টার পর ঘন্টা তাদেরকে আটকে রাখা হয়েছে। সেই ঘটনায় সর্বোচ্চ আদালতের আজকে কি পর্যবেক্ষণ? দেখো, তুমি জানো যে গতকালের এই ঘটনার পরে আজকে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে আজকে একেবারে সকালবেলায় এই মামলা গ্রহণ করেন এবং তার শুনানি শুরু হয়। এবং এই শুনানির শুরুতেই তার সব থেকে উদ্বেগের যেটা জায়গা, তিনি বলছেন যে এই গোটা ঘটনাটা সেটা প্রায় আনুমানিক বিকেল 4টে থেকে শুরু হলো। এবং এই ঘটনা যখন শুরু হয় তারপরে কলকাতা হাইকোর্টের প্রশাসনের তরফ থেকে রেজিস্ট্রার জেনারেল তিনি কিন্তু এ রাজ্যের বর্তমানের যারা প্রশাসনের শীর্ষকর্তা রয়েছেন তাদের সঙ্গে এবং তার পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তিনি যোগাযোগের কাজটা শুরু করেন। এবং সেই সময়ই কিন্তু তিনি পুলিশ এবং প্রশাসনকে গোটা ঘটনা সম্পর্কে অবগত করেন। এবং তার বক্তব্য হলো যে রাত 8:30 পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতে কোনো ধরনের পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়নি। এবং তারপর যেটা হয় যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এ রাজ্যের বর্তমান ডিজিপি এবং হোম সেক্রেটারির সঙ্গেও যোগাযোগ করা হয়। সেই সময় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য হলো যে তার পরবর্তী ক্ষেত্রে শুধুমাত্র একটা আশ্বাস দেওয়া হয় যে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু সেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেওয়া হলেও তার পরবর্তী ক্ষেত্রে কার্যক্ষেত্রে কিন্তু কোনো কিছু প্রমাণিত হয়নি। অর্থাৎ এই যে দ্রুত পদক্ষেপের আশ্বাস নেওয়া হলো, তারপরে যে এই 7 জন জুডিশিয়াল অফিসার, যার মধ্যে 3 জন মহিলা জুডিশিয়াল অফিসার রয়েছেন, তাদেরকে এই অবরোধমুক্ত করা, তাদেরকে ওই গণ্ডগোলের মাঝখান থেকে বের করে আনা, এই ধরনের কোনো কাজ প্রশাসনের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে করা হয়নি। ফলে তুমি সব মিলিয়ে বুঝতে পারছো। তারপরে মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য হলো তারপর তিনি নিজে হস্তক্ষেপ করেন এবং তারপর সুপ্রিম কোর্টের তরফ থেকে এ রাজ্যের প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে, পুলিশ কর্তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। এবং তারপরে সেই কড়া বার্তার পরেই দেখা যায় যে রাত আনুমানিক 12টার সময় অত্যন্ত কষ্ট করে এই জুডিশিয়াল অফিসারদের সেখান থেকে উদ্ধার করে আনা হয়। মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে যখন তিনি একটা নির্দেশ দিচ্ছেন তারপরে এই জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করা হচ্ছে, সেই সময়ও কিন্তু এই জুডিশিয়াল অফিসারদের উদ্দেশ্যে পাথর ছোড়া হয়, ইট ছোড়া হয়, লাঠি দিয়ে মারধর পর্যন্ত, গাড়িতে মারধর পর্যন্ত করা হয়। এই ধরনের একটা অভিযোগ আসছে। ফলে তার বক্তব্য হলো যে এ রাজ্যের যে আইন শৃঙ্খলা রয়েছে সেটা কিন্তু বর্তমানে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, এই মন্তব্য পর্যন্ত তিনি করেন। ফলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা। তিনি বলছেন যে এই জুডিশিয়াল অফিসারদের যে ঘেরাও করে শুধুমাত্র হেনস্থা করা হয়েছে তেমনটা নয়, আটকে রাখা হয়েছে তেমনটা নয়। এই জুডিশিয়াল অফিসারদের কার্যত আটকে রেখে এভাবে হেনস্থা করে এটা বোঝাবার চেষ্টা করা হয়েছে যে এই যে মাননীয় বিচারকরা রয়েছেন সেই বিচারকদের মনে যে আত্মবিশ্বাস রয়েছে, তারা যে কাজ করছেন সেই গোটা সিস্টেমটাকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। এবং এই ধরনের একটা হাড় হিম করা একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অত্যন্ত তীব্র নিন্দা সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে একজন মহিলা জুডিশিয়াল অফিসার বা অন্যান্য যারা জুডিশিয়াল অফিসার রয়েছেন সেই অফিসারদের জল এবং খাবার পর্যন্ত পৌঁছাতে দেওয়া হচ্ছে না, সেই অভিযোগ করা হচ্ছে। বলা হচ্ছে যে একজন মহিলা জুডিশিয়াল অফিসার, তার ঘরে 5 বছরের একজন সন্তান রয়েছে, বাচ্চা রয়েছে, শিশু রয়েছে, তার কাছে পর্যন্ত খাবার পৌঁছচ্ছে না, জল পৌঁছচ্ছে না। ফলে এই যে অবস্থায় গিয়ে এখন পৌঁছেছে সেই অবস্থাটা নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু অত্যন্ত শঙ্কিত। তার বক্তব্য হলো তিনি কালকে রাত প্রায় 2টো পর্যন্ত তিনি এই গোটা পরিস্থিতির পর্যবেক্ষণে ছিলেন, গোটা পরিস্থিতির নজর রাখছিলেন। কিন্তু তারপরেও বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা নিয়ে তিনি কিন্তু অত্যন্ত শঙ্কিত। তার বক্তব্য হলো যে এই গোটা ঘটনায় যে জুডিশিয়াল অফিসাররা আছে সেই জুডিশিয়াল অফিসাররা তারা যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারেন, কোনো পলিটিক্যাল পার্টি তাদের যেন কোনো অবজেকশন না থাকে, তাদের যেন কোনো ধরনের অভিযোগ না থাকে। সেই কারণেই কিন্তু শুধুমাত্র এই এসডিও, বিডিও এদের হাত থেকে
এই বিচার করার ভারটা জুডিশিয়াল অফিসারদের দেওয়া হয়েছে, যেন তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারেন এবং কারুর যেন কোনো অভিযোগ না থাকে। ফলে এই জুডিশিয়াল অফিসাররা তারা সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছেন, তারা অন বিহাফ অফ সুপ্রিম কোর্ট তারা কাজ করছেন। মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে এই বিচারকদের নির্দেশ বা জুডিশিয়াল অফিসারদের নির্দেশ সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের সমতুল্য। ফলে সুপ্রিম কোর্ট যখন এই বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর ভরসা করছেন, তাদেরকে দিয়ে এই গোটা এসআইআর প্রক্রিয়াটা নির্দিষ্টভাবে সময়ের মধ্যে শেষ করাবার চেষ্টা করছেন, সেইখানে এই ধরনের একটা প্রচেষ্টা বা এই ধরনের একটা অপচেষ্টা সেইটাকে কিন্তু সুপ্রিম কোর্ট কড়া ভাষায় নিন্দা জানাচ্ছেন। তিনি বলছেন যে এইটা কোনো বাক বিতণ্ডা করার সময় নয়, সমস্ত পলিটিক্যাল পার্টির যারা নেতারা আছেন তাদের উচিত একযোগে এই গোটা ঘটনার প্রতিবাদ জানানো। এবং তার পাশাপাশি তিনি তোমাকে বলবো যে মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি বলেছেন যে আপনারা কি মনে করেন, আপনারা মানে পশ্চিমবঙ্গের যারা আইনজীবী ছিলেন, এই রাজ্যের হয়ে যারা আইনজীবী ছিলেন তাদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা কি মনে করেন যে আমরা জানি না যে এই গোটা ঘটনার পেছনে কারা আছে বা এই ঘটনা কারা ঘটিয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে গোটা ঘটনা সম্পর্কে সুপ্রিম কোর্ট কিন্তু একইভাবে ওয়াকিবহাল, অর্থাৎ কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, কারা এই ঘটনা ঘটিয়েছে, এই জুডিশিয়াল অফিসারদের হেনস্থার দায়ভার কাদের, সেই সমস্ত ঘটনা সম্পর্কে তারা কিন্তু ওয়াকিবহাল। এবং তার পাশাপাশি তিনি যেটা বলেছেন যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এ রাজ্যের ডিজি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি তাদেরকে বারবার যোগাযোগ করা হলেও তারা উপযুক্ত সময়ে পদক্ষেপ নেয়নি। অর্থাৎ যখন নির্বাচন কমিশনের তরফ থেকে একটা রদবদল করা হয়েছে, নতুন আধিকারিকদের আনা হয়েছে হাইকোর্টের তরফ থেকে, সেই আধিকারিকদের সঙ্গে এমন একটা আপাতকালীন বা এমার্জেন্সি পরিস্থিতিতে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, সেই সময় তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ফলে এই গোটা ঘটনাই কিন্তু তিনি অত্যন্ত উদ্বিগ্ন এবং তিনি যে নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে অবিলম্বে এই যে জুডিশিয়াল অফিসাররা যারা কাজ করছেন, এই জুডিশিয়াল অফিসাররা যে অফিসে বসছেন, এই জুডিশিয়াল অফিসারদের পরিবার যেখানে থাকছেন সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রোভাইড করতে হবে, সেখানকার নিরাপত্তা বাড়াতে হবে। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে এখনো পর্যন্ত যেখানে যেখানে এই এসআইআর এর কাজ হচ্ছে বা হিয়ারিং হচ্ছে সেখানে কিন্তু একসঙ্গে 5 জনের বেশি মানুষ জমায়েত করতে পারবেন না। সেই নির্দেশটা আজকে থেকে অবিলম্বে এক্ষুনি থেকে কার্যকর করতে হবে, যেন কোনো মানুষ, অর্থাৎ যেখানে বিডিও অফিস হোক বা এসডিও অফিস হোক, যেখানে এই এসআইআর এর কাজ হচ্ছে সেখানে যেন 5 জনের বেশি সংখ্যক মানুষ জমা না হতে পারে, সেই নির্দেশও আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বক্তব্য ছিল যে তারা কিন্তু চান এই গোটা প্রক্রিয়াটা যেন স্বচ্ছভাবে হয় এবং নির্দিষ্ট সময় ভোট হয়। তার পাশাপাশি তোমাকে বলবো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলা হয়েছে যে গতকাল মোথাবাড়িতে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য জাতীয় নির্বাচন কমিশন তারা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ইনভেস্টিগেশন করাবে। এখন কোন কেন্দ্রীয় বাহিনী ইনভেস্টিগেশন করবে, সিবিআই না এনআইএ, সেই ভার কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওপর ছাড়া হয়েছে। অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা ঠিক করবেন বা জাতীয় নির্বাচন কমিশন তারা ঠিক করবেন যে এই মোথাবাড়ির ঘটনায় তদন্ত কারা করবে, সিবিআইও করতে পারে বা এনআইএও করতে পারে, প্রয়োজন বুঝে সেটা ইলেকশন কমিশন ঠিক করবে। এখন যারাই তদন্ত করুক না কেন সেই তদন্তের যে প্রাথমিক রিপোর্ট হবে সেই রিপোর্টটা সরাসরি সুপ্রিম কোর্টের কাছে পেশ করতে হবে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এর আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে কোনো পার্টির কোনো অভাব অভিযোগ থাকলে সেই অভাব অভিযোগ তারা কলকাতা হাইকোর্টে বলবে। কিন্তু গতকালের যে ঘটনা সুপ্রিম কোর্ট প্রত্যক্ষ করেছেন, মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত রাত প্রায় 2টো পর্যন্ত যে ঘটনা প্রত্যক্ষ করেছেন, তারপর তিনি বলছেন যে এখন থেকে এই যে সিবিআই এনআইএ তারা যে ইনভেস্টিগেশন করবে তার প্রাথমিক যে রিপোর্ট রয়েছে সেটা সরাসরি সুপ্রিম কোর্টের কাছে পেশ করতে হবে। ফলে এখন থেকে আইনজীবীরা যেটা বলছেন যে সুপ্রিম কোর্ট কিন্তু এই সিবিআই বা এনআইএ এর যে ইনভেস্টিগেশন রয়েছে সুপ্রিম কোর্ট সরাসরি মনিটরিং করবেন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেই এই এনআইএ হোক বা সিবিআই হোক তারা এই ইনভেস্টিগেশনের কাজটা করবেন। ফলে এটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একই সঙ্গে এ রাজ্যের ডিজি, হোম সেক্রেটারি, পুলিশ সুপার তাদের প্রত্যেককে শোকজ করা হয়েছে এবং বলা হয়েছে যে গতকাল কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পাল তিনি যে রিপোর্ট দিয়েছেন বা যে চিঠি দিয়েছেন বা গোটা ঘটনা সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন বা কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যে যোগাযোগের চেষ্টা স্থাপন করা হয়েছে যেটা কার্যত বিফল হয়েছে, সেইটা করার পরেও কেন এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে না সেইটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন রাজ্যের সর্বোচ্চ আধিকারিকদের এই যে পদক্ষেপ বা এই যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু অত্যন্ত
নিন্দনীয় ভূমিকা। এই ভূমিকা তারা কিন্তু কখনোই ভালোভাবে দেখছেন না। অর্থাৎ যখন নির্বাচন কমিশনের আওতায় সবটা রয়েছে, তারা যখন এটাকে মনিটর করছেন, তারা যখন দেখছেন, সেই সময় কেন এই ধরনের আধিকারিকদের এই ধরনের আচরণ তারা প্রত্যক্ষ করবেন, যখন তারা বলছেন যে বিকেল 4টে থেকে 5টার মধ্যে এই ধরনের একটা গন্ডগোলের সূত্রপাত হয়। এবং তোমাকে বলে রাখবো যে গতকাল থেকেই যে মাননীয় বিচারকরা বলছিলেন যে গতকাল যখন তারা কাজ শুরু করেন, অর্থাৎ সকাল থেকেই কিন্তু এই ধরনের একটা গন্ডগোল চলছিল এবং জমায়েত যে হচ্ছিল সেটা কিন্তু তারা বুঝতে পারছিলেন। এবং এই সংখ্যাটা তারা যখন সেখান থেকে কাজ শেষ করে তারা যে সময় বাড়ি ফিরবেন, সেই সময় কিন্তু এই গন্ডগোল আরও তীব্র আকার নেয়। প্রচুর সংখ্যক মানুষ সেখানে ভিড় করেন এবং তার ঘটনা পরম্পরা আমরা কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পেয়েছি। ফলে এই ঘটনা যখন ঘটছে, এই ধরনের একটা ঘটনা যখন ঘটছে, সেই সময় কেন প্রশাসনের তরফ থেকে একটা শিথিল মনোভাব দেখানো হবে, যখন কলকাতা হাইকোর্টের প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ ব্যক্তি তিনি যোগাযোগ করছেন, তার সেই কমিউনিকেশনের উত্তর কেন দেওয়া হবে না? কেন বলা হবে যে আশ্বাস দেওয়া হচ্ছে যে এই গোটা ঘটনার যে পদক্ষেপ, সেই পদক্ষেপ তারা দ্রুত গ্রহণ করবেন, কিন্তু সেই দ্রুতটা কখন সেই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা বা আকার ইঙ্গিত থাকবে না এবং সেই পদক্ষেপ আদৌ গ্রহণ করা হবে না। কেন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করতে হবে, সেই প্রশ্নটাও কিন্তু এখানে গুরুতর হয়ে দেখা দিয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে পশ্চিমবঙ্গের এই যে ঘটনা ঘটেছে গতকাল, সেই গোটা ঘটনায় সুপ্রিম কোর্ট কিন্তু অত্যন্ত বিরক্ত। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি এ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনাদের এখানে সমস্ত কিছু নিয়ে রাজনীতিকরণ হয় এবং এখানকার প্রত্যেক ব্যক্তি তারা কিন্তু পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজেই কথা বলেন। এবং তারা কিন্তু বলেছেন যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সুপ্রিম কোর্ট যখন বিভিন্ন নির্দেশ দেয়, সেই নির্দেশ মানার ক্ষেত্রেও এই পলিটিক্যাল কারণগুলো দেখানো হয় এবং সেখানে সমস্ত কিছু নিয়ে রাজনীতিকরণ হয়। ফলে এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট অত্যন্ত উদ্বিগ্ন। মাননীয় প্রধান বিচারপতি তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে গতকালের এই ঘটনা কারা ঘটিয়েছে, এর পেছনে কারা রয়েছে, সেই সম্পর্কে ধারণা সুপ্রিম কোর্টের রয়েছে। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি জানেন যে এই ঘটনার পেছনে কে বা কারা আছে এবং কারা এই ঘটনার জন্য দায়ী, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। ফলে তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন যে এ রাজ্যের যারা আইনজীবী রয়েছেন তাদের এটা মনে করার কোনো কারণ নেই যে সুপ্রিম কোর্ট এ বিষয়ে অজ্ঞ যে কারা এই ঘটনা ঘটিয়েছে। যদিও তোমাকে বলবো সরকারের তরফ থেকে বা পলিটিক্যাল পার্টির তরফ থেকে বলার চেষ্টা করা হয়েছিল যে এই গোটা ঘটনার পেছনে কোনো রাজনৈতিক রং নেই, কোনো রাজনীতি নিয়ে এই ধরনের আন্দোলন গতকাল করা হয়নি বা এই ধরনের গন্ডগোল ভাঙচুর করা হয়নি। এইটা সম্পূর্ণ একটা অ্যাপলিটিক্যাল ঘটনা ঘটেছে, যেইটা নিয়ে কিন্তু সওয়াল করা হয়েছিল, কিন্তু সেই সওয়ালের ক্ষেত্রে খুব একটা গুরুত্ব দিতে সুপ্রিম কোর্ট প্রস্তুত নয়। ফলে সুপ্রিম কোর্ট তার মনোভাব কিন্তু অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন যে এই জুডিশিয়াল অফিসাররা যারা সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছেন তাদেরকে রক্ষা করা, তাদের জীবন রক্ষা করা, তাদের সম্পত্তি রক্ষা করা, তাদের পরিবার পরিজন রক্ষা করা, সেইটাই কিন্তু সুপ্রিম কোর্টের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। একেবারে সৌভিক, অনেক ধন্যবাদ। ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট নিজের অবস্থান একেবারে স্পষ্ট করেছে। গতকাল যে তাণ্ডবের ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, একেবারে সময় ধরে ধরে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন এ রাজ্যের ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। বারবার কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল তিনি যখন যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন পুলিশ এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে। এবং এই ঘটনায় জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে তারা সিবিআই তদন্ত চান নাকি এনআইএ তদন্ত চান, কিন্তু তদন্ত যেই করুক না কেন রিপোর্ট সরাসরি দিতে হবে সর্বোচ্চ আদালতকে। এবং একই সঙ্গে প্রশাসনের যে একেবারে শীর্ষ আধিকারিকরা তাদেরকে কিন্তু শোকজ করা হয়েছে গতকালের ঘটনায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।